অনেকেই আচার ফ্রিজে রেখে সংরক্ষণ করেন, কিন্তু আমি কখনোই আচার ফ্রিজে রেখে সংরক্ষণ করি না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই টেস্টি এবং ফ্লেভারফুল, সারা বছর বাহিরে রেখে সংরক্ষণ করে খাওয়া যায় এই রকম আমের টক আচার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল। সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আচার তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু আম আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমগুলোকে ৪ পিস করে কেটে নিয়েছি। আমগুলো ছোট সাইজ ছিল, এইজন্য ৪ পিস করেছি। আর বেশ কিছুটা লবণ আর হলুদ আমি দিয়েছি। মানে হলুদ আর লবণের উপরেই এই আমের আচারটা করতে হয়। দেখেন কতটা লবণ আমি দিয়েছি। একেবারে অনেক বেশি লবণ দিয়েছি। তো চুলায় আমি কড়াই আগের থেকে বসিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়েছি বেশ কিছুটা শুকনো মরিচ। আর শুকনো মরিচটা দিয়ে নেড়ে চেড়ে যখন শুকনো মরিচের কালার চলে আসছে, তখন দিয়েছি ৩ টেবিল চামচ পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা যখন ভালোভাবে ফুটে আসছে, তখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে মেখে রাখা আম। এই আমটাতে লবণের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ টক আম। টকটাকে ব্যালেন্স করতে যতটুকু লবণ লাগে ততটুকু দিতে হবে, কারণ বেশি টক হয়ে গেলে এই আচারটা খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন একটু লবণটা বাড়িয়ে দিতে, আর হলুদটাও বাড়িয়ে দিবেন। তাহলে দেখবেন এই আচারের তেল দিয়ে আপনারা মুড়ি মাখা, ভাত মাখা যেটাই খান না কেন খুব ভালো লাগবে খেতে, দেখতেও সুন্দর লাগবে। আমি কিছুটা ভিনেগার দিয়ে দিলাম, ১ কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি যেন আচারটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। আরও কিছুটা লবণ আমি অ্যাড করে দিচ্ছি, মনে হচ্ছে লবণের পরিমাণটা কম হয়েছে। তো আমি এইভাবে নেড়েচেড়ে আমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর পানিটা টেনে আসা পর্যন্ত আমি জাল করে নিয়েছি। যখন আমগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি নাড়াচাড়া বন্ধ করে দিয়েছি। আর চুলার জালটাকে কমিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি পানিগুলো শুকিয়ে নিয়েছি। আর আচার কিন্তু কখনোই একদিনে করা যাবে না, এইভাবে ২-৩ দিন জাল করতে হবে। কিংবা যদি জাল না করতে চান তাহলে রৌদ্রেও দিতে পারেন। তবে আমি এই আমগুলো এখন আমি ঢেলে রেখে দিব। আমগুলোকে আমি ২-৩ দিন রেখে দিয়েছিলাম এইভাবে। এখন মশলা তৈরি করব। এর জন্য এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ মৌরি, আর দিচ্ছি সাদা কালো সরিষা ২ টেবিল চামচ, শুকনা মরিচ ১০-১৫টা, ১ টেবিল চামচ কালো জিরা, ১ টেবিল চামচ দিচ্ছি মেথি। এখন এই উপকরণগুলোকে আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। তো এখন চলে আসলাম আচারগুলো নেক্সট প্রসেসে। তো দিয়ে দিচ্ছি সরিষার তেল বেশ কিছুটা, আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি আগের থেকে রান্না করা যে আচারগুলো সেটা। আর এই আচারটা তেলের মধ্যেই থাকবে, ডুবো তেলে থাকতে হবে, তাছাড়া কিন্তু এই আচারটা ভালো থাকবে না। এই জন্য চেষ্টা করবেন একটু বেশি তেল দিয়ে আচারটা তেলে ভাজতে, এতে করে পরবর্তীতে এক্সট্রা তেল আর দিতে হবে না। এই তেলের মধ্যেই আপনারা আচারটা চুবিয়ে রাখতে পারবেন। তো আমি এখন অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা মশলা, আমি পুরোটাই অ্যাড করব, একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। তো আমি দেখেন প্রথমবার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আচারটা কিন্তু অনেক নরম হয়ে গেছে, এটা বেশি নাড়াচাড়া করলে গলে যাবে। তো আমি পুরো আচারটার মশলা আমি অ্যাড করে দিলাম, আর চেষ্টা করছি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে আচারের পিসগুলো গলে যাবে না। আর চুলার জালটাকে একটু কমিয়ে রাখবেন যেন নিচে লেগে না যায়। আর আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু আমের এই যে উপরের খোসা বা চোচা যেটাই বলেন সেটা সহই নিয়েছি। আর এটা তেলের মধ্যে যখন পড়বে তখন কিন্তু এটা একেবারে নরম হয়ে যাবে, আর খেতে ভীষণই টেস্ট। আর যখন আচারটা বের করবেন বয়াম থেকে, তখন পুরো বাসা মাও করবে। তো আমার আচারটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, একেবারে ঠান্ডা করে নিয়েছি যেন কোনো গরম ভাব না থাকে। আর দেখেন আমার আচারের কালারটা দেখেন। এখন যেটা করব, এই যে বয়ামটা দেখছেন, এই বয়ামটাকে প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন দেখেন এই যে আচারটা ভুয়া ধরবে না, এর জন্য আমি প্রথমে কিছুটা লবণ দিয়েছি, আর যে আচারের তেল আছে সে আচারের তেলটা এই বয়ামের মধ্যে দিয়ে দিয়েছি, আর ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আচারগুলো ভরে রাখবো। এইভাবে যদি আপনারা আচার সংরক্ষণ করেন
তাহলে কিন্তু আর আচারগুলো নষ্ট হওয়ার বা ফাঙ্গাস পড়ার কোনো চান্স থাকবে না। আমি যা আচার তৈরি করেছি তাতে করে আমার 2 বয়ম ভর্তি হয়ে গেছে, আরও কিছুটা আচার আমার রয়ে গেছে। তো আমি দেখেন আচারগুলো কিন্তু একেবারে ডুবো তেলে রেখেছি, আর উপর দিয়ে আবারও এই যে দেখেন লবণ ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও সংরক্ষণ করবেন, দেখবেন আচারগুলো সারা বছর বাহিরে রাখবেন, কিচ্ছু হবে না। পারলে একটু রোদ দিবেন, না পারলে কোনো সমস্যা নাই, এইভাবেই সংরক্ষণ করব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা এইরকম মজার মজার নিত্য নতুন সহজ রেসিপিগুলো পেতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।